বাপরে বাপ, এই গরমে আবার বিয়ে বাড়ি! তো এই 7 তারিখে যেন সবারই মোটামুটি প্রায় যারা বাকি ছিল সবারই মোটামুটি বিয়ে হয়ে গেল। তো যাই হোক, বিয়ে বাড়ি যখন পড়েছে, চলো নিমন্ত্রণ যখন পড়েছে, নিমন্ত্রণ তো যেতেই হবে। তার আগে চলো তোমাদের সাথে আমার পরিচয়টা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে আসলাম তোমাদের সামনে আজও একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। আজকের ব্লগটাও তোমাদের প্রতিদিনের মতন বেশ ভালো লাগবে, তো স্কিপ না করে ব্লগটা আমার সম্পূর্ণ দেখতে থাকো। 1 থেকে 2 মাসের আগে মেহেন্দিটা আমার কেনা ছিল, যেহেতু আমার হাতের সামনে পড়েছিল আর যেহেতু বিয়ে বাড়িটাও পড়ে গেছে, তাই ভাবলাম বিকেলবেলা কোনো কাজ না থাকার কারণে ভাবলাম একটু মেহেন্দি হাতে করে নিই। আর এই মেহেন্দিটা আগের দিনকে রাত্রিবেলা করে থাকলে হয়তো একটু বেশি কালার হতো। আরে আমি জানি তোমাদের ডিজাইনটা পছন্দ হয়নি, তাও তোমাদেরকে কিন্তু বলতেই হবে আমার হাতে ডিজাইনটা কেমন লাগছে। আর কি করবো বলো, বিকালে কাজ না থাকার কারণে ওই আর এই গরমে আমার মতন কার কার এরম বেহাল অবস্থা হয়েছে বলো। দেখো, আগের মতন বাঁচা করে চুলফুল আঁচড়ানোর সময় পাই আর কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি। একেবারে ফাইনালি রেডি হয়ে চলে আসলাম। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই বলো। কিন্তু এই শাড়িটা ছিল কিন্তু আমার বিয়ের বেনারসি, আমি সেই বিয়েতে পরেছি, আমার বোনের বিয়েতে, আর আজ এই বিয়ে বাড়িতে পড়লাম। মোট হাতে গোনা 3 বার পড়লাম। আরে দাঁড়াও হাতে গিফটটা নিই, না হলে যে বিয়ে বাড়ি ঢুকতেই দেবে না। তো হাতে গিফট নিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম। তোমাদের সাথে বকবক করতে করতে চলে আসলাম আমাদের পাড়ায়। আমাদের রানীহাট থেকে ভাড়া করে বিয়ে বাড়ি হচ্ছে, তাই এখান থেকে টোটো করে যাতায়াতের ব্যবস্থা ছিল। তাই আমরা এখানে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের টোটো চলে আসলো, আর আমরা কিন্তু আধা ঘন্টার মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে বলতে পারো আমরা রানীহাটই চলে আসলাম। তো এই জায়গাটা কমেন্ট করো তোমরা কে কে চেনো, আর আমার কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো। আমাদের বাড়ি থেকে বেরোতে করতে প্রায় হয়ে গেছিল রাত 10টা। তো আমরা ওখানে পৌঁছেছি 15 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। ওখানে মোটামুটি ভিড় ছিল, সন্ধ্যে থেকে যে ভিড়টা থাকার কথা সেই ভিড়টাতে যেহেতু আমরা ছিলাম না। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তাই বিয়ে বাড়ির ভিড়টা কিন্তু অনেকটাই কমে গেছে। এখানে কিন্তু মেয়ের যেহেতু লগ্ন ছিল 11টা থেকে 11:30টার সময়, তাই আমরা এখানে যখন গেলাম তখন দেখলাম মেয়েকে আশীর্বাদী করতে বসিয়েছে। তো এই হচ্ছে কোণে। তোমাদের কোণের সাজটা ব্রাইডাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো পুরো সেই লক্ষ্মী ঠাকুরের মতন মুখটা লাগছে। তো আমি কি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করো। তারপর আর কি, বিয়ে বাড়ি গেলে কি শুধু কোণে দেখলে হবে, এদিকে খেতে হবে না? চলো টাটাসে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছিল দেখো গরমকাল, যেহেতু এখানে ছিল লস্যি। তো আমরা সবাই 1 গ্লাস করে এখানে লস্যি নিয়ে নিলাম। এখানে কিন্তু আমার সঙ্গে তাতানো গিয়েছিল, তাতানো এখানে দেখো লস্যি নিয়ে নিল এবং লস্যি খাওয়া দাওয়া। এই গরমে লস্যি আর কি চাই বলো, যা সুন্দর টেস্টি ছিল না লস্যিটা। তো যাই হোক, তারপর ওখান থেকে বউকে আবার আশীর্বাদী হচ্ছিল, যেহেতু ওখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপর ওখান থেকে বউ দেখার পর তোমরা কি শুধু বউটাই দেখবে আর বরটা দেখবে না? যেহেতু আমরা অনেকটা রাত্রিবেলায় গিয়েছিলাম, তো এখানে দেখো বড়ও চলে এসেছিল। কিন্তু ভাই বরটার একটা ছবি তুলতে গিয়ে একটুখানি ক্লিপ ভিডিওই করে নিয়েছিলাম আর কি। চলো এবার স্টলে কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে ছিল ফুচকা। তো আমরা মোটামুটি সব স্টলগুলোই একটু করে খাবার খেয়েছি। এখানে ছিল ফুচকা, ফুচকাটা কিন্তু মানে খুব খারাপ ছিল, খারাপ বলতে একদম নর্মালও ফুচকা ছিল, কেন জানি না। তারপর এখানে ছিল পকোড়া, আর এখানে ছিল ফিশ বল। আমি কিন্তু 1 প্লেট নিয়েছিলাম, সবাই আমরা 1 প্লেট করেই খেয়েছি। এখানে কিন্তু খাওয়া দাওয়ার মানে সব স্টলগুলো ঘোরার পর আমরা চলে আসলাম আবার বইয়ের যেখানে মানে বিয়ে হচ্ছে সেই জায়গাটাতে চলে আসলাম। আমরা কিছু ফটো ভিডিও এবং কিছু শ্যুট করতে চলে আসলাম। এখানে মোটামুটি যে যার কাছে সেই তারই ব্যস্ত, তাই আমি এখানে ছোটো ছোটো করে ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তুলছিলাম। আর এখানে কিছু মানুষজন আছে যে তো আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, আরে ভাই আমি বিয়ে বাড়ি গেছি, এখানে ভিডিও করবো না, ছবি তুলবো না, এটা কি কখনো হতে পারে? তো তোমরা যে যা দেখছো বা যে যা কিছু বলছো সেটা বলতে পারো, দেখতে পারো, আমার তাতে কিছু কোনো বিন্দু মাত্র যায় আসে না, কোনোদিন আসেনি আর আসবে না। অনেকক্ষণ বসার পর তখন ঘড়ির কাঁটায় কিন্তু ওই 10:30 থেকে 11টার মতন বেজে গেছে। চলো আমরা এখানে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করতে আমরা কিন্তু লাস্ট ব্যাচ মানে শতকাল লাস্টে বসেছি, যেহেতু অনেকটা দেরি করে আমরা গিয়েছিলাম, তাই আমরা অনেকটা লাস্টেই খেতে বসেছিলাম। বসার পরেই কিন্তু আমাদের এক এক করে সবাইকে টেবিলের উপরে প্লেট দিয়ে চলে গেছে। তারপর এখানে চলে আসলো স্যালাড এবং পর একটা একটা করে খাবার কিন্তু আসতে থাকলো আর আমিও খেতে থাকলাম। তারপর এখানে সব শেষে চাটনি, পাঁপড়, মিষ্টি এবং সন্দেশ দিয়ে আমার খাবারটা আজকে রাতের মতোই শেষ করলাম। এখানে হাত ধুয়ে এই বললাম হচ্ছে খাবারের প্লেস, এই উপর থেকে নিচে আমরা খেতে গিয়েছিলাম। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া শেষে একটা হাতে আইসক্রিম নিয়ে আমরা চলে আসলাম এখানে চেয়ারে বসে বসে আইসক্রিমটা ভাবছিলাম খেয়ে যাব। তো তাতান আমাকে একটা এত সুন্দর কথা বললো। তো কথাটা হচ্ছে, ও আমাকে বলল যে মা আমি তো খাওয়া দাওয়া এখানে করলাম, যেহেতু ওর পাপার বিয়েবাড়িতে ইনভাইট ছিল না, তাই আমাকে বললো মা আমি এই আইসক্রিমটা পাপার জন্য নিয়ে যাব। কথাটা শুনে সত্যিই খুব আমার ভালো লাগলো। যেহেতু অনেকটা ভিড় ছিল, তাই তোমাদের বিয়েবাড়ির গেট সহ ওয়েডিং শ্যুটটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওয়েডিং শ্যুটটা খুব সুন্দর লাগছে এবং তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তারপরে আর কি আমরাও করে নিচ্ছিলাম একটু রিল শ্যুট, যেহেতু বিয়েবাড়িটা পুরো ফাঁকা ছিল, মানে আমরাই কজন ছিলাম, তাই দেখো রোড কিন্তু পুরো ফাঁকা। তখন কিন্তু রাত 12টা থেকে 12:30টার মতন বাজে, আমি রিল শ্যুট করে নিচ্ছিলাম। তো বিয়েবাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবারও নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান ওই সময়টুকু দিয়ে আমার এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য।